নমস্কার। আপনারা সবাই জানেন যে আজকে ত্রিপুরা বন্ধ এবং ত্রিপুরা বন্ধের সমর্থন করেছে আমাদের ত্রিপুরা মাতা পার্টি সহ অন্যান্য যে উপজাতি পার্টি রয়েছে তারা সকলে। দাবি একটাই যে ত্রিপুরাতে রোমান স্ক্রিপ্ট চালু করা, অর্থাৎ উপজাতিরা যেন রোমান স্ক্রিপ্টের মাধ্যমে পরীক্ষা দিতে পারে। তো এখানে কথা হলো স্ক্রিপ্ট বা লিপি বলতে আমরা কি বুঝি। আমরা যখন কোনো কিছু লিখি তখন কোনো না কোনো লিপির সাহায্য নিতে হয়। যেমন ভারতের সংস্কৃত ভাষার নিজস্ব কোনো লিপি ছিল না, তো সংস্কৃত ভাষাকে লেখার জন্য নানান লিপির সাহায্য নেওয়া হয়েছিল। ভারতের মোটামুটি অনেক ভাষাতেই সংস্কৃত লেখা রয়েছে। এখন কথা হলো ত্রিপুরা, বর্তমান যে ত্রিপুরা, এই ত্রিপুরাতে হঠাৎ করে অর্থাৎ গত কয়েক দশক ধরে কেন রোমান স্ক্রিপ্টের দাবি চলছে এবং এই দাবিকে কেন সমর্থন করছে এই রাজ পরিবারের শেষ বংশধর বর্তমানে যিনি প্রদ্যুৎ কিশোর। ওনার এই দাবির পিছনে কি মানসিকতা রয়েছে, কি দুর্বিসন্ধি রয়েছে, সেগুলো আমাদের সকলের জানা দরকার। কারণ গত 500 থেকে 550 বছরের যে রেকর্ড আমাদের হাতে রয়েছে, ত্রিপুরা রাজ্য সরকার যে পরিচালনা হয়েছিল ত্রিপুরা রাজার আমল থেকে, সেখানে কোন লিপি বা কোন ভাষাকে ব্যবহার করা হয়েছে, তারপরও কেন বর্তমান দিনে আমাদের বিগত দশকে অর্থাৎ কয়েক দশক ধরে যেসব উগ্রপন্থী লিডার্সরা যারা বিচ্ছিন্নবাদী এবং উগ্রপন্থার নাম নিয়ে ত্রিপুরার পরিবেশকে বিষিয়ে তুলেছিল, অনেক লোককে হত্যা গণহত্যা করে তারা নিজেদের দাবি আদায় করেছিল, সেই লোকদেরকে নিয়ে যে পার্টি বর্তমানে তৈরি হয়েছে, যে উগ্রপন্থী লিডার্সদেরকে নিয়ে, সেই লিডার্সদের দাবি মোতাবেক এই পার্টিও সমর্থন করছে। এখন কথা হলো রাজ পরিবারের সদস্য হিসেবে উনি এই দাবি সমর্থন করতে পারে কিনা, এই দাবি যথাযথ কিনা। কারণ বিগত 500 থেকে 550 বছর ধরে ত্রিপুরাতে বাংলা ভাষা ও বাংলা লিপির ব্যবহার হয়ে আসছে। ত্রিপুরার একটা সিঙ্গেল ইনস্ট্যান্স, একটা সিঙ্গেল এক্সাম্পল বা একটা উদাহরণ দেখাতে পারবে না বর্তমানে যিনি প্রদ্যুৎ কিশোর রয়েছে, যে ত্রিপুরার কোনো মুদ্রা, কোনো পুঁথি নথি বা কোনো পুস্তক বা রাজন্য অর্ডার রয়েছে অন্য কোনো রোমান ভাষায় বা রোমান লিপিতে বা অন্য কোনো ভাষায়। তবে ত্রিপুরা দীর্ঘদিন ধরে যে ত্রিপুরার যে অনেক মুদ্রা প্রবর্তন করা হয় বা ছাপা হয় বা অনেক রাজন্য অর্ডার লেখা রয়েছে, অনেক বই পুস্তক বা গ্রন্থ লেখা হয়েছে এবং উপজাতিদের যে দাবি যে রাজমালা গ্রন্থ, সেই গ্রন্থটাও বাংলা ভাষাতে এবং বাংলা লিপিতে। তো এত কিছু হওয়ার পরেও, দীর্ঘদিন ধরে বাংলা ভাষা বাংলা লিপিতে চলাফেরা করার পরেও, এবং আমাদের শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 7 বার ত্রিপুরাতে এসেছেন। কে এনেছে ওনাকে? কে আমন্ত্রণ জানিয়েছে ওনাকে? আমন্ত্রণ জানিয়েছে আমাদের রাজ পরিবারের যারা রাজা ছিল, বীরচন্দ্র থেকে শুরু করে এবং বীর বিক্রম পর্যন্ত ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এবং উনি এই সময়কালীন, আমাদের 4টি রাজার সময়কালীন উনি 7 বার ত্রিপুরাতে এসেছেন এবং বাংলা ভাষার শ্রীবৃদ্ধির জন্য অনেক কিছু কাব্য উপন্যাস রচিত হয়েছে এবং সব কিছু বাংলা ভাষা। আমাদের রাধা কিশোর সব কিছু ছাপিয়ে গেলেন, উনি নিজে বাংলা ভাষার রক্ষা, বাংলা লিপির রক্ষায় এবং রাজকারী যেন বাংলাতে হয় এবং আমরা সবাই যেন সেটা বোধগম্য হতে পারে, সেই জন্য যত্নবান ছিলেন। তাহলে বর্তমান রাজ পরিবারের সদস্য কোন মানসিকতা নিয়ে, কোন দুর্বিসন্ধি নিয়ে উনি রোমান লিপির দাবেদারি করছেন? রোমান লিপি তো ভারতের কোনো অঞ্চলের বা কোনো প্রদেশের কোনো লিপি নয়, সেটা তো রোমান দেশ অর্থাৎ ইউরোপ কান্ট্রি ইতালির রোমান। বর্তমান যে রোমান লিপি, সেই লিপির সাথে ভারতের কী সম্পর্ক রয়েছে? এখন এর পিছনে মূলত যদি আমরা খুঁজে পাই, মূলত একটা প্রদ্যুৎ কিশোরের মূলত উদ্দেশ্য হলো উনি কোনো একটা রাজ্যের বা কোনো একটা প্রদেশের রাজা হওয়া। তো এখন তো রাজতন্ত্র নেই, এখন তো রাজতন্ত্র অবসান ঘটানোর পরে আমাদের প্রজাতন্ত্র শুরু হয়েছে, অর্থাৎ রিপাবলিক ইন্ডিয়া। রিপাবলিক ইন্ডিয়াতে কখনোই কোনো রাজা শাসন করতে পারবে না। তো এই জন্য উনি মুখ্যমন্ত্রী কোনো একটা প্রদেশের হতে চান। সেই ভাবনা নিয়ে উনি
দুর্বিসন্ধি নিয়ে উনি জাতিগত বিদ্বেষ এবং বিচ্ছিন্নবাদী মানসিকতা নিয়ে যে কোনো মূল্যই হোক উস্কানিমূলক বক্তব্য রেখেই হোক, এবার মানুষের জীবন জীবিকাকে তছনছ করেই হোক ওনার ক্ষমতা লাগে। এই সেন্টিমেন্ট দিয়ে উনি গত বিধানসভায় 13টা আসন পেয়েছেন এবং এবার এই 13টা আসন দিয়ে বা টোটাল যে এডিসি এরিয়া ত্রিপুরার যে 70% অর্থাৎ 30% লোকের জন্য যে 70% এরিয়া, সেই এরিয়াটা নিয়ে কী করে আলাদা রাজ্য, উনি বারবার বলছেন সংবিধানের 2 ও 3 ধারা অনুসারে, সংবিধানের 2 ও 3 ধারাতে লেখা রয়েছে সেখানে আলাদা রাজ্য গঠন, নতুন নামকরণ, অর্থাৎ গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে হলো একটা আলাদা রাজ্য, সেই রাজ্যের ভাষা লিপি আলাদা করা এবং এই উদ্দেশ্য মোতাবেক এটা যেন বাংলা থেকে বিচ্ছিন্ন হয়, অর্থাৎ বাঙালির সাথে কোনো সম্পর্ক না থাকে, সেই ভাবনাতে উনি কাজ করে চলছেন। আজকের এই যে দাবি, দীর্ঘদিন ধরে দাবি রোমান লিপি নিয়ে, রোমান স্ক্রিপ্ট নিয়ে যে দাবি, এই দাবির মূলত উদ্দেশ্য হলো বিচ্ছিন্নবাদী উদ্দেশ্য, অর্থাৎ ত্রিপুরাকে কি করে এই টোটাল বঙ্গ থেকে বিচ্ছিন্ন করা যায়, এখান থেকে বাঙালি থেকে কী করে ওনার যে এলাকাকে দূরে করা যায়। উনি কিছুদিন আগে বলেছেন যে এডিসির মধ্যে 1 ইঞ্চি জায়গাও বাঙালিদের দেওয়া হবে না। তো এই সব কিছু ওনার বক্তব্য, ওনার মানসিকতা ফুটে ওঠে এবং আমরা জানতে পারি যে ওনার এই যে রোমান লিপির দাবির জন্য অনির্দিষ্টকালের বন্ধ উনি ডেকেছেন, অর্থাৎ আজকে অনেকের পরীক্ষা রয়েছে, অনেক মানে বাচ্চারা আজকে বা অনেক জায়গাতে পরীক্ষা সেন্টারও হয়েছে এবং এই বনদের উনি ডেকেছেন, অর্থাৎ আজকে অনেকের পরীক্ষা রয়েছে, অনেক মানে বাচ্চারা আজকে বা অনেক জায়গাতে পরীক্ষা সেন্টারও হয়েছে এবং এই বনদের কারণে অনেক জায়গার পরীক্ষা ডিস্টার্বও হবে। তো সব মিলিয়ে মানে জীবন জীবিকাকে তছনছ করা, স্তব্ধ করার মানে উদ্দেশ্য নিয়েই এই পরিকল্পনা। ভারতের স্বাধীন দেশে সব কিছু সাংবিধানিকভাবেই হয় এবং সেটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু দেখা যাচ্ছে অনৈতিক এবং অসাংবিধানিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে ত্রিপুরার পরিবেশকে বিষিয়ে তুলছে। আমরা যদি দেখতে পাই যে গত 500 বছরে যেখানে কোনো বিন্দুমাত্র কোনো সমস্যা হয়নি, তবে কেন আজকে এই সমস্যা? আমরা জানতে পারি ধর্মমাণিক্যের আমলে যে 2 জন পণ্ডিতকে শ্রীহট্ট থেকে নিমন্ত্রণ করে আনা হয়েছিল, তারা হলেন শুক্রেশ্বর এবং বানেশ্বর। শুক্রেশ্বর বানেশ্বরের টাইটেল যদি শুনেন তাহলে আপনারা অবাক হবেন। সেই শুক্রেশ্বর চক্রবর্তী এবং বানেশ্বর চক্রবর্তী, ওনারা দুজনই বাঙালি। এই দুজন এসে ওনারা যে রাজচন্তায় অর্থাৎ রাজপুরোহিত ছিল, সেই রাজপুরোহিতের মুখ থেকে যে কথাগুলো বেরিয়েছিল, যে ইতিহাসকে ধরে রাখার জন্য ওনারা যে স্মরণ করে রাখতেন, সেগুলাকে লিখিতভাবে ওনারা গ্রন্থ তৈরি করলেন। সেই গ্রন্থের নামই রাজমালা। এবং আমি এখন আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন যে এই রাজমালার প্রথম পৃষ্ঠা এবং তার শেষ পৃষ্ঠা সবটাই বাংলা ভাষা ও বাংলা লিপিতে। তবে এই মানে বাংলা লিপি, বাংলা যে ভাষা, সেটা শুধু ওই মানে কি বলবো আপনাদের রাজমালার ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। ত্রিপুরার যে কাজ চলতো, গত 400 বছরের যে অর্ডার কপি আমার কাছে রয়েছে গোবিন্দমাণিক্য সময় থেকে 1600 শতাব্দীর সময় থেকে। তো এই বইয়েতে সবগুলো রাজন্য অর্ডার রয়েছে, যা ত্রিপুরা সরকার কর্তৃক 1976-এ তা ছাপা হয়। এখানে প্রতিটা অর্ডার আপনারা প্রতি পৃষ্ঠায় খুলে খুলে দেখবেন, এখানে প্রতিটা অর্ডার রয়েছে, ডেট অনুসারে রয়েছে এবং কোন রাজা সেই অর্ডারটা পাস করেছেন। এই প্রতিটা অর্ডার রয়েছে বাংলা ভাষাতে, আমাদের সকল মুদ্রা বাংলা ভাষাতে। আমাদের যে নানান ধরনের তাম্রলিপি বা শিলালিপি, যে নানান জায়গায় রাজ আমলে, যেমন আমাদের মাতাবাড়ি টেম্পল, এটা যে উদ্বোধন হয়েছে ওই সময় যে শিলালিপি ছিল সেটা বাংলাতে। এরকম করে হাজারো ইনস্ট্যান্স রয়েছে। এবং এই বাংলাতে পড়াশোনা করে আমাদের বর্তমান ম্যাক্সিমাম যারা উপজাতি, যারা অফিসার রয়েছেন, উপজাতি যারা স্কলার রয়েছেন, তারা সবাই বাংলাতে পণ্ডিত। তো এত কিছু বাংলাতে অর্জন করার পরেও আজকে কেন বাংলার সাথে বেমানি? আমরা সবাই জানতে পারি ইতিহাস পর্যালোচনা করে যে এই যে সম্পূর্ণ অংশ ত্রিপুরা, যার পূর্ব নাম শ্রীভূমি, এটা সম্পূর্ণভাবে বঙ্গদেশের অঙ্গভূমি, অর্থাৎ তা একটা পার্ট টোটাল বঙ্গদেশের। আমাদের রাখালরাজ বন্দ্যোপাধ্যায়, আমাদের রাখালদাস বন্দ্যোপাধ্যায়, আমাদের
আহ, রমেশচন্দ্র মজুমদার, ওনারা যে বাংলার ইতিহাস নিয়ে কথা বলেছেন এবং অন্যান্য যে ভারতীয় যারা কি বলবো ইতিহাসবিদ ছিলেন, তারা সবাই এটা প্রমাণ করেছেন যে এই যে ত্রিপুরা, বর্তমান ত্রিপুরা, তা অখণ্ড বঙ্গদেশের অঙ্গ। আপনারা সবাই অবাক হবেন শুনলে যে বৃহৎবঙ্গ যে গ্রন্থ বা বইয়ের বা পুস্তকের যিনি রচয়িতা দীনেশচন্দ্র সেন, উনি এই গ্রন্থটা লেখার পরে তা ছাপার পয়সা ওনার কাছে ছিল না। এই গ্রন্থটা যখন উনি লিখলেন, তা লেখার পরে তাকে ছাপার জন্য উনি যার সাহায্য চাইলেন তিনি হলেন আমাদের এই ত্রিপুরার যিনি রাজা ছিলেন বীর বিক্রম। ওনার কাছে আসলেন এবং ওনার অনুরোধ রাখলেন এবং বীর বিক্রম আদেশ মূলে শুধু এই গ্রন্থ অর্থাৎ বৃহৎবঙ্গ শুধু ছাপার কাজ নয়, এই বৃহৎবঙ্গ যে পুস্তকটা যিনি লিখেছেন তার ভরণপোষণ কীভাবে হবে, তার থাকা খাওয়ার ব্যবস্থা কীভাবে হবে, সব কিছু উনি বন্দোবস্ত করলেন এবং বৃহৎবঙ্গ যেন সম্পূর্ণভাবে এবং সুস্থভাবে রচিত হয় এবং তা যেন এই সমাজের এই এলাকা সবাই জানতে পারে এবং এই ত্রিপুরা যে এই বৃহৎবঙ্গেরই একটা অংশ, তা শুধু বীর বিক্রম ওনার কাজের মাধ্যমে প্রমাণ করেননি, তার আগের যে রাজারা তারাও প্রমাণ করেছেন। তো সুদীর্ঘ কাল থেকে এবং গত কয়েক শতাব্দী ধরে আমরা বাংলা ভাষাতে পড়াশোনা করেছি এবং এই বাংলা ভাষায় লেখা পড়াশোনা শুধু সীমাবদ্ধ নয়, এই বাংলা ভাষা পড়ে আমাদের অনেকে অনেক উচ্চ জায়গায় ওনারা আসন গ্রহণ করেছেন। আজকে পৃথিবীর যত বড় বড় সাহিত্য, বড় বড় আমাদের উপন্যাস রয়েছে, সেগুলা ম্যাক্সিমাম বাংলা ভাষাতে এবং বাংলা লিপিতে। তো আজকে ত্রিপুরার সামান্য অর্থাৎ 10-12 বা 14 লক্ষ লোকেদের এমন কি সমস্যা হলো যে ওনারা এই বাংলা ভাষা পড়লে পিছিয়ে যাবেন, ওনারা বাংলা ভাষা পড়লে ওনাদের ভবিষ্যৎ উন্নতি হবে না, ওনাদের ফিউচার খারাপ হয়ে যাবে। তো এই সব কিছুর পিছনে একটা গভীর কি বলবো ষড়যন্ত্র রয়েছে। এই ত্রিপুরাকে বা তার সঙ্গে আরও কিছু অঞ্চলকে নিয়ে সেটা কি করে ভারত থেকে বিভক্ত করা, এই ত্রিপুরাতে কি করে একটা বিচ্ছিন্নবাদী শক্তিকে মদত দিয়ে ত্রিপুরার পরিবেশটাকে আরও বিষিয়ে তোলা, এই ত্রিপুরার উন্নতিকে স্তব্ধ করে ত্রিপুরাকে জঙ্গল রাজ্যে কী করে পরিণত করা, এই সব কিছুর একটা বিশাল পরিকল্পনার পিছনে কাজ করছে। সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা যদি এগিয়ে না আসে এবং রাজ পরিবারের সদস্য হিসেবে যে কাজটা করছেন, এটা অতি লজ্জার না, এটা ধিক্কার এবং ঘৃণার। কারণ যেখানে আমাদের পূর্বতন রাজারা ওনারা পথ দেখিয়ে গেছেন, এই বাংলা ভাষায় নিজেকে সমৃদ্ধ করে গেছেন, তারপরও বর্তমান যিনি রয়েছেন অকুশিত এবং কি বলবো মুকুটহীন, উনি কোন লজ্জায় এবং কোন জ্ঞানে এবং কোন ভাবনাতে উনি সেই রোমান লিপি দাবি করেন। দীর্ঘকাল ধরে, অনাদিকাল ধরে, তার আগেও যখন আমরা জানতে পারি ত্রিপুরার প্রথম মুদ্রা বা রাজমালা, অর্থাৎ যেসব টিপরা রাজারা ছিলেন অকুশিত এবং কি বলবো মুকুটহীন, উনি কোন লজ্জায় এবং কোন জ্ঞানে এবং কোন ভাবনাতে উনি সেই রোমান লিপি দাবি করেন। দীর্ঘকাল ধরে, অনাদিকাল ধরে, তার আগেও যখন আমরা জানতে পারি ত্রিপুরার প্রথম মুদ্রা বা রাজমালা, অর্থাৎ যেসব টিপরা রাজারা ছিলেন তাদের সব কিছুতে বাংলা, তার মানে কি তার আগে এই অঞ্চলে বাংলা ছিল এবং রাজমালাতেই তার আগেরও হিংস যাকে বলবো দেওয়া হয়েছে, যেখানে যে বাংলা ভাষাতেই যে অন্যান্য গবেষণা বা বুদ্ধির বৈদগ্ধ্যতার পরিচয় এখানে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে কোনোরকমভাবেই ত্রিপুরার মাটিতে রোমান লিপিকে প্রশ্রয় দেওয়া যায় না। এই রোমান লিপি সেটা আমাদের বিচ্ছিন্নবাদকে প্রশ্রয় দেবে, ত্রিপুরার একতাকে নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য যে শক্তি কাজ করছে তাকে প্রশ্রয় দেওয়া হবে। এক্ষেত্রে আমি সকল স্তরের, শুধু বাঙালি যারা রয়েছেন তাদেরকে না, যারা উপজাতিদের মধ্যে, যারা এসটিদের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, আমি তাদের কাছে অনুরোধ রাখব, আপনারা ত্রিপুরার যে সুস্পষ্ট এবং সুন্দর ইতিহাস রয়েছে তা যেন বিকৃত না হয়, তা কোনো দুর্বিসন্ধি বা কোনো ক্ষমতার অর্থাৎ রাজনীতির আশ্রয় নিয়ে তা যেন বিকৃত করতে না পারে, তা আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং ইতিহাসকে নষ্ট করতে না পারে,
সেদিকে সর্বস্তরের মানুষ এগিয়ে আসা উচিত এবং এরকম দাবি নিয়ে যারা বন্ধ করবে তাদেরকে কঠোর হস্তে, যারা মানে কথাই যারা শুনে না তাদের জন্য অন্য ব্যবস্থা নিতে হয়। হিন্দিতে একটা কথা আছে যে মানে লাতকা বোধ বাদসে নেই মানতা, অর্থাৎ যাকে কথায় যাকে বোঝানো যায় না তার জন্য অন্য কিছু ব্যবস্থা নিতে হয়। তো তারা আগে অস্ত্র হাতে নিয়ে ত্রিপুরা পরিবেশকে বিষাক্ত করে তুলেছিল, এখন রাজনীতি হাতে নিয়েও ত্রিপুরা পরিবেশকে বিষাক্ত করে তুলছে। এরকম পলিটিক্যাল পার্টিকে ব্যান করা উচিত। এরকম বক্তব্য যাদের রাখেন, যারা রোমান্স কিপির দাবি নিয়ে যারা বন্ধ ডাকেন, তাদেরকে একদমই মানে কি বলবো মানে বাতিল করা, তাদের রেজিস্ট্রেশন বাতিল করা দরকার, তাদেরকে ব্যাকলিস্টে রাখা দরকার এবং তাদেরকে সর্বতোভাবে এই প্রদেশে যেন তারা পা দিতে না পারে, তারা এই অঞ্চলে যেন কোনো রকম এরকম দাবি করতে না পারে এবং ত্রিপুরার যারা বর্তমান প্রজন্ম এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভবিষ্যৎকে নষ্ট না করতে পারে সেই দিকে সবার সজাগ দৃষ্টি রাখা দরকার। আমি আবারও প্রদ্যুৎ কিশোরের উদ্দেশ্যে বলছি, আপনার যদি ক্ষমতা থাকে আপনি গত 500 বছরের মধ্যে একটা উদাহরণ দিয়ে দেখান যে ত্রিপুরাতে বাংলা ছাড়া, বাংলা লিপি ছাড়া অন্য কিছুর ব্যবহার হয়েছে এবং এই বাংলা লিপিকে ব্যবহার করে ত্রিপুরার শ্রীবৃদ্ধি ঘটেছে কিনা। যদি ত্রিপুরার শ্রীবৃদ্ধি হয়েছে তাহলে আপনি যে এই দাবি করছেন সেই দাবির পিছনে আপনার গভীর নোংরা ভাবনা এবং ক্ষমতারতে মানে সিংহাসনে আসীন হওয়ার জন্য আপনি যত রকমের নোংরা পরিকল্পনা বা ভাবনা নিয়ে আপনি সমাজকে তছনছ করে, ত্রিপুরার মানে ঐতিহ্যকে তছনছ করে ক্ষমতায় বসতে পারবেন সেই দুর্বিসন্ধি রয়েছে। আপনার যদি কোনো রকমের ইতিহাস সম্বন্ধে ন্যূনতম জ্ঞান থাকে, আপনার পড়াশোনা থাকে, আপনি অবশ্যই খুঁজে বের করুন, জগতের সামনে তুলে ধরুন। আপনি মিথ্যা আশ্রয় নিয়ে আপনি এরকমভাবে মিসগাইড করতে পারেন না। আজকে ভারতের নয় শুধু বিশ্বের সঙ্গীতে বিশাল সঙ্গীত বাংলা ভাষাতে লেখা হয়েছে, বিশাল গবেষণা বাংলাতে রয়েছে, বড় বড় পণ্ডিত থেকে শুরু করে বিশাল বাংলা মানে ব্যাকরণ এবং আমাদের শব্দভাণ্ডার রয়েছে। তবে কেন এত সব কিছু থাকার পরও কেন, তো তার মানেটা কি যে আপনারা ভারতের এবং ভারতের ঐতিহ্যকে আপনারা নষ্ট করতে চান। আমরা সবাই জানি যে এই ত্রিপুরা দীর্ঘকাল ধরে সেটা বঙ্গদেশের অঙ্গভূমি, কিন্তু কোনোভাবেই সেটা মায়ানমার বা বার্মার অঙ্গভূমি নয়। সুতরাং যারা বার্মা থেকে দুর্ভিক্ষের কারণে এই অঞ্চলে এসছেন, যাদের কাছে ছিল না কোনো লিপি, যাদের কাছে ছিল না কোনো শব্দভাণ্ডার, যাদের কাছে লেখার জন্য কোনো সঠিক ভাষাও ছিল না, তাদের কাছে বাংলা ছাড়া আর কী থাকতে পারে। এটাই হয়েছিল ত্রিপুরার যখন আরাকান হয়ে যেসব বার্মিসরা ত্রিপুরাতে এসছেন তাদের কাছে এটাই ছিল পথ। তো সুতরাং আমরা যারা মাইগ্রেট হয়ে ত্রিপুরাতে অর্থাৎ এই বঙ্গপ্রদেশে বা শ্রীভূমিতে প্রবেশ করেছে, তাদের পলিটিক্যাল মানে গেইনের জন্য এবং আগের বিগত দিনের সরকার তাদেরকে প্রশ্রয় দিয়েছে বলে তারা আজকে এতটুকু মাথায় উঠেছে। তারা উগ্রপন্থাকে ছেড়ে এখন পলিটিক্সকে হাত দিয়েছে, কারণ তারা জানে যে পলিটিক্সের মাধ্যমে অনেক কিছু দাবি আদায় করতে পারবে। আমি বর্তমান সরকারের কাছে দাবি রাখবো এবং সকল বাঙালি এমএলএ মিনিস্টার থেকে দাবি রাখবো, পাশাপাশি যারা আমাদের উপজাতি যারা সুবুদ্ধি সম্পন্ন রয়েছেন, ডাক্তার, অফিসার এবং শিক্ষিত মানুষ রয়েছেন, সবার কাছে দাবি রাখবো এই যে অন্যায্য দাবি তার বিরুদ্ধে সবাই সজাগ হন। এরকম বন্ধ যদি ভবিষ্যতে আরেকবার ডাকে আপনারা সবাই রাস্তায় নামবেন এবং এই রকম যে বন্ধ সেটাকে সর্বোচ্চ ধিক্কার জানাবেন। তারা 2, 4, 5, 10টা গুন্ডা রাস্তায় লাঠি নিয়ে বেরোবে, রাস্তায় গাড়ি বন্ধ করে দেবে আর আমরা তাকিয়ে থাকবো, সেটা কোনোদিনই হতে পারে না। সর্বোচ্চভাবে এবং সবাই মিলে আওয়াজ তুলুন এবং ত্রিপুরার পরিবেশকে জাতি উপজাতি সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে, সবার মিলিত মেলবন্ধনে এবং মিলিত প্রয়াসে অতীতে যেমন আমরা সুন্দরভাবে বসবাস করেছি, বিগত 40-50 বছর ধরে যে ত্রিপুরার পরিবেশ নষ্ট হয়েছে, যে 244 ধারার নাম ধরে ত্রিপুরা যে এডিসি গঠন হয়েছে, যে এডিসির মাধ্যমে একটা বিষাক্ত বিশ্ববৃক্ষ তৈরি হয়েছে, তার পাশাপাশি 187 ধারার নাম ধরে যেভাবে সমতল জায়গাগুলোকে অর্থাৎ নন এডিসি এরিয়াগুলোকেও বিষাক্ত করে তোলা হচ্ছে, রিজার্ভেশনের নাম করে, রোমান লিপির নাম করে, আলাদা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নাম করে, এই সবগুলা দাবিকে অতি সত্বর বাতিল ঘোষণা করে ব্ল্যাক লিস্টের নাম দিয়ে, উগ্রপন্থা এবং রিজেক্টেড লিস্টের নাম দিয়ে সেগুলোকে এখনই স্তব্ধ করে দেওয়া হোক।
নয়তোবা ভবিষ্যতে বিশাল ধরনের সমস্যার সম্মুখীন হবে। কতদিন মানুষ সেটাকে সহ্য করে যাবে? যারা ত্রিপুরায় খেয়ে পরে বড় হয়েছে তারা এখন সেই বাংলা ভাষা বাংলা লিপিকে তারা ধিক্কার জানাবে, তারা তার বিরোধিতা করবে, ওপেনলি তারা রেল থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেবে। তারা নিজেরা ট্যাক্স দেয় না, কিন্তু ইনকামের যতগুলো পথ রয়েছে সবগুলোকে তারা স্তব্ধ করে দেবে, সেটা মানা যায় না। অতি সত্বর সবাই মিলে সেই দিকে ধাবিত হন এবং এরকম বিচ্ছিন্নবাদী শক্তিকে আপনারা সবাই মিলে ধিক্কার জানান, প্রতিবাদ করুন এবং আজকের মধ্যে আগামী দিন যেন আজকের মতন করে আর কোনো ধরনের বন্ধ ডাকতে না পারে তার ব্যবস্থা করুন। 2014-তে যেমন আইপিএফটি পার্টি উচ্ছৃঙ্খল নৃত্য দেখিয়েছিল আগরতলা রাজপথে, সমস্ত বাঙালি সৌবুদ্ধ সম্পন্ন মানুষ যেমন মানে চরমভাবে এবং কঠোর হস্তে এইসব যে ল্যাংটা বাহিনীদেরকে শায়েস্তা করেছিল, সময় এসছে এদেরকে শায়েস্তা করার, তাদেরকে শক্তভাবে শায়েস্তা করার জন্য সবাই তৈরি হন। এবং এরা যেন কোনোরকমভাবে এরা যদি দাবি করতে চায় তো ত্রিপুরার বাইরে গিয়ে এদের নিজস্ব যে আগের যে ভূমি, যে বার্মা বা তিব্বত বা যে মঙ্গোলিয়ান কমিউনিটি, তারা যেন সেখানে গিয়ে তারা দাবি করে। সেই রাজমালাতেও কোনো প্রমাণ নেই তারা এখানের লোক, রাজমালা বলছে তারা বহিরাগত, তাদের সব রকমভাবে তারা প্রমাণিত তারা বহিরাগত। তো বহিরাগতরা এসে ত্রিপুরার এবং আমাদের এই বঙ্গের যে অঙ্গ সেইখানে তারা পরিবেশ নষ্ট করে, সেটাকে কোনো রকমভাবে মানা যায় না। আমি আবারও সবার কাছে আবেদন জানিয়ে কঠোর হস্তে তারা যেন ভবিষ্যতে এরকম দাবি প্রকাশ না করতে পারে তা যেন করা হয়, আমি তার জন্য সবাইকে জাগ্রত হওয়ার জন্য, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং কি করে আমরা মিলেমিশে সুন্দর ত্রিপুরা গড়তে পারি, শান্তিপূর্ণ ত্রিপুরা গড়তে পারি, তার চরম উন্নতি ঘটতে পারে সেই ব্যবস্থা করা হোক। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।